প্রায় ৫,০০০ বছর আগের এক স্থাপনা, যার ওজন টনের পর টন। কিন্তু যন্ত্র ছাড়া সেই বিশাল পাথরগুলো কে তুলেছিল, কিভাবে টানলো মাইলের পর মাইল, আজও যার রহস্য ভেদ হয়নি, সেই স্থাপনাই হলো ইংল্যান্ডের স্টোনহেঞ্জ। মিনহাস, আমি পৃথিবীর বিভিন্ন রহস্যময় ঘটনা, স্থাপনা ও অলৌকিক কল্পনার ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করি। আজ আমি আলোচনা করব এমনই এক রহস্যময় স্থাপনা নিয়ে, যেটা কে, কেন, কিভাবে তৈরি করেছে তা আজও অজানা। হ্যাঁ, 2025 শতাব্দীতে এসে যেখানে আমরা চাঁদে বসবাস করার কথা ভাবছি, সেখানে ইংল্যান্ডের স্থাপনার রহস্য আজও অনেকের অজানা। চলুন জানা যাক এবং দেখা যাক ইংল্যান্ডের এই স্থাপনাটির আসল রহস্য কী কী। পৃথিবীর সমস্ত ইতিহাস ও রহস্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন হিস্টরি বাই মিনহাস চ্যানেলটি। ইংল্যান্ডের সেলিসবারি সমভূমিতে অবস্থিত স্টোনহেঞ্জ নির্মিত হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ সালে। বিশাল আকারের ব্লু স্টোনগুলো আনা হয় প্রায় ২০০ কিলোমিটার দূরের ওয়েলস থেকে। সে সময়ে না ছিল ট্রাক, না ছিল ক্যারান, কিন্তু পাথরগুলো এলো কীভাবে? গবেষকরা বলেন এটি ৩ ধাপে নির্মাণ করা হয়েছে। প্রথমে একটি বড় সার্কুলার করা হয়েছে, তারপর সেই সার্কুলারে পাথরগুলো বসানো হয়েছে এবং শেষ ধাপে আরও পাথরের সারি যুক্ত করা হয়েছিল। অনেকে মনে করেন স্টোনহেঞ্জ ছিল জ্যোতির্বিজ্ঞানদের কেন্দ্র। গ্রীষ্মকালীন ভ্রমণ দিনে সূর্য ঠিক পাথরের মাঝ বরাবর উদয় হলে, যা প্রমাণ করে এটি একটি খালি সৌন্দর্য নয়, বরং ক্যালেন্ডার হিসেবেও ব্যবহার হতো। আবার কেউ কেউ বলেন এটি ছিল একটি কবরস্থান বা ধর্মীয় পূজাস্থল। কিছু তত্ত্ব এটিকে এলিয়েন বা অতিপ্রাকৃত শক্তির কাজও বলে দাবি করে। স্টোনহেঞ্জ নিয়ে প্রশ্ন রয়ে যায়, কে বানালো এটি, কেন বানালো? ২০ থেকে ২৫ টনের পাথর কিভাবেই বা এত দূর থেকে আনা হলো? আজকের প্রযুক্তি দিয়েও স্টোনহেঞ্জ নির্মাণ করা অনেক কঠিন। তাহলে কি প্রাচীনদের কাছে ছিল অজানা কোনো বিজ্ঞান? আপনার মতে স্টোনহেঞ্জ কিসের জন্য বানানো হয়েছিল? ধর্ম, বিজ্ঞান নাকি অন্য কিছু? কমেন্টে জানাতে বলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আসতে যাচ্ছে নাজকা লাইন্স নিয়ে, মাটির উপর বিশাল আঁকাবাঁকা রেখা যেগুলো আকাশ থেকে দেখা যায়। নাজকা লাইন্সের রহস্য জানতে হিস্টরি বাই মিনহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।